প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এখন তোমাদেরকে আমরা একটা অনুধাবন কোশ্চেন বলবো। সাঁতার কাপড় ছিদ্র থাকা সত্ত্বেও এর ভিতর দিয়ে পানি পড়ে না কেন? সাঁতার কাপড়ের মধ্য দিয়ে বাতাস চলাচলের জন্য ছোট ছোট ছিদ্র করা থাকে, আর বাতাস চলাচল করতে পারলেও পানি ঢুকতে পারে না। এর মূল কারণ হচ্ছে পৃষ্ঠটান। পৃষ্ঠটানের জন্য যে দুইটা বল ক্রিয়া করে সেটা হচ্ছে একটা কোহেসিভ ফোর্স আর একটা হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স। কোহেসিভ ফোর্স হলো সংশক্তি বল আর অ্যাডহেসিভ ফোর্স হলো আসঞ্জন বল। এখানে পানির অণুর মধ্যে সংশক্তি বলটা অনেক বেশি, আর বেশি হওয়ার কারণে সাঁতার উপর দিয়ে যখন পানি পতিত হয় তখন পানিগুলো সাঁতার সুতার যে ফাঁকে ফাঁকে গোলাকার হয়ে থাকে। আর যখন পানি উপর থেকে পতিত হয় তখন এই পানিগুলো সাঁতার উপর দিয়ে মানে সাঁতার কাপড়ের উপর দিয়ে গোলাকার পানিগুলো উপর দিয়ে গড়িয়ে পড়ে, আর সাঁতার হুটাগুলো পানি গোলাকার হয়ে বন্ধ করে রাখে, আবদ্ধ করে রাখে। এই জন্য সাঁতার কাপড়ের সুতার ফাঁকে ফাঁকে ছিদ্র থাকা সত্ত্বেও পানি পড়ে না, কারণ গোলাকার পানি সংশক্তি বলের কারণে পানিগুলো গোলাকার হয় এবং ফুটাগুলো কী করে দেয়, বন্ধ করে দেয়, আর পানির যে উপর ভিতরে তখন গড়িয়ে পানি নিচে পড়ে যায়। এই হচ্ছে সাঁতার কাপড়ে ছিদ্র থাকা সত্ত্বেও বৃষ্টির পানি বা ভেতরে প্রবেশ না করার মূল একটি কারণ। আরেকটা কথা বলতে পারো, বায়ুতে বৃষ্টির ফোঁটা যখন পতিত হয় তখন গোলাকার হয় কেন? এটা হচ্ছে সংশক্তি বলের কারণে। সংশক্তি বল কি? একই পদার্থের ভিন্ন অণুর মধ্যে যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটা হচ্ছে সংশক্তি বল। এখানে পানি যখন উপর থেকে নিচে পতিত হয় তখন পানির অণুর মধ্যে আকর্ষণ বলটা অনেক বেশি, সংশক্তি বল বেশি, এই জন্য পানি ফোঁটা গোলাকার হয়ে থাকে। তো আরেকটা বলা যায় যে এখানে সান্দ্রতা বলের একটা ব্যাপার আছে। যখন বৃষ্টি ফোঁটা উপর থেকে নিচে পতিত হয় তখন প্রথম ওজনে পতিত হয়, এরপরে ও যখন এর সান্দ্র বল ওজনের সমান হয়ে যায় তখন বস্তু ত্বরণ শূন্য হয় এবং বৃষ্টির ফোঁটাটা যখন নিচে পড়ে তখন তার তোমার ফোঁটার যা গোলাকার হয়ে থাকে এবং সে উচ্চ বেগ প্রাপ্ত না হয়ে একটি সমবেগে নিচে পতিত হতে থাকে। এই হলো তোমাদের বায়ুতে পানির ফোঁটা পতনের সময় গোলাকার হয় এবং উচ্চ বেগ প্রাপ্ত হয় না কেন, এর কোশ্চেনের আনসার।